নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে তো কোনো ব্লগ করছি না, আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো রেসিপিটা হচ্ছে ডিম পরোটা। তো ডিম পরোটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কিভাবে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো, যে যেরকমভাবে খাবেন, যাদের বাড়িতে যতজন মেম্বার সেভাবে নেবেন। তো আমি তো নিয়েছি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি, যা সবজি বাড়িতে ছিলাম সেটাই নিয়েছি। যদি বিনস থাকতো বিনস দিতাম, বিনস নেই বাড়িতে, এই জন্য শুধু গাজর নিয়েছি, টমেটো একটা বড় সাইজ নিয়েছি, কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো যে যার স্বাদ মতো নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এবার নিয়েছি এখানে ডিম পড়ার জন্য ডিমটা নিতে হবে। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে লবণ নিয়েছি। এইগুলো এবার সাদা তেলে আমি পরোটাটা ভাজবো। তো এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য প্রথমে আমাকে ডিমগুলো ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি ডিমগুলো ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এক একটা ডিম ফাটাচ্ছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি হাতেই ম্যারিনেট করতে থাকবো। তারপর যতটা পরিমাণ জল লাগবে ব্যাটারটা বানানোর জন্য ততটা পরিমাণ জল দেব। আগে ডিমের সঙ্গে সমস্ত সবজির সঙ্গে ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিই। এই সময় আমি জল দিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে ব্যাটারটা বানানোর জন্য ততটা পরিমাণ দেব। আরো জল লাগবে। তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে এইভাবে ছড়িয়ে নিব। এই যে ব্যাটারটাকে এই যে ডাবুতে করে এক ডাবু আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে। আর এইভাবে ছড়িয়ে দেব। আঁচ কমিয়ে এইভাবে রাখছি কিছুক্ষণ, তারপর তুলে নেব। এপিট ওপিট উল্টে আমি তুলে নিলাম। হয়ে গেল আমার পরোটা রেডি। এইভাবে একটা একটা করে আমি করে নেব। তো আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো সমস্ত পরোটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন এতগুলো হয়েছে। তো আমরা সবাই মিলে টিফিন করব এগুলো। তো আমরা 4 জন করবো, এই জন্য বেশি করে করেছি একটু। তো এগুলো 2 পিস করে খেলেই পেট ভর্তি হয়ে যাবে। এইটা লাস্ট আমি উল্টে দিই। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এই টিফিন রেসিপিটা। তো এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো
আরও সবজি দেওয়া যায়, যা যা সবজি, ক্যাপসিকামও দিতে পারেন বা বিনস, বরবটি, এ সমস্ত সবজি দিতে পারেন, কিন্তু আজ বাড়িতে আমাদের নেই, সেজন্য দিইনি। তো এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।